তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তিস্তা পাড়ের মানুষ। আর এরই অংশ হিসেবে সকালে তিস্তা সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। ৫ জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এর আগে সোমবার অবস্থান কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তা নদীর ১২৫ কিলোমিটারের দুই তীর। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের কাছে বলি আন্তর্জাতিক আইনে আমাদের যতটুকু পানি সেটি ওনারা দিবেন, এটি একটা যেমন দাবি। পাশাপাশি তিস্তার অববাহিকায় যারা ছিন্নমূল নদী ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনায় নিয়ে আসা হোক তিস্তাকে। এখানে তিস্তা মহাপরিকল্পনা আছে, সেটার আমরা বাস্তবায়ন চাই এবং বর্ষা হলে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয় সেটা যেন না হয়, এবং খরার সময় যে আমরা আমাদের যে অসুবিধা হয় পানির কারণে, এই খরা মৌসুমে ভারত থেকে যেন পানিটা ছেড়ে দেওয়া হয়। এই তিস্তার ন্যায্য পানি, ন্যায্য হিস্সা আমাদেরকে যেন দেওয়া হয়, এই আশা সামনে রেখে আমরা এই আন্দোলন চালাবো।